যত বড় বড় ধনী রাষ্ট্র ভিক্ষার ঝুলি নিয়ে এখন ঘুরবে দেশে দেশে। বাংলাদেশেও কত মানুষ মরে ভিক্ষায়, ভিক্ষা তো পাবে না, কারণ তেল বন্ধ হইলে সবই তো বন্ধ। আধুনিক গোটা সভ্যতার চাকাটাই চলে তেল দিয়া। দুর্ভিক্ষ আসতেছে, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া নিজের মাথায় করে চালান লাগবে। সাইকেলের যুগ আসতেছে, ঘোড়া গাধার যুগ আসতেছে, টমটমের যুগ আসতেছে। আপনার গাড়ি ঘোড়া, আপনার এইটা সেটা এক পয়সাও দাম নেই। মোটরসাইকেলওয়ালা তো মোটরসাইকেল তো মনে হয় দেখি না ঢাকা শহরে, ওটা গেছে গা। হ্যাঁ, মোটরসাইকেল কোনো নৈতিকতা আছে? পাপের কারণে তো এই যা কাসুরাল খাবাস। আগের যুগে স্বামীর মোটরসাইকেলে স্ত্রীরাও বসতে শরমাইতো, আর এখন সম্পূর্ণ একটা অবৈধ নারী মোটরসাইকেলে বসে এইভাবে ড্রাইভারকে জড়িয়ে ধরে যায়। আল্লাহ আকাশ থেকে কত হাজার টন অভিশাপ তার উপরে নাজিল করে। এলানো হুন্না ফাইন্না হুন্না মালউনাত, এই নারীগুলির লানত দাও, কারণ এরা মালউন, এরা অভিশপ্ত, এরা মালাউন, এগুলির লানত দিয়ে তুমি বাঁচাও। আপনারা নারী জাতিকে ঘরের বাহির করে দিয়া যেভাবে জিনা ব্যভিচারের মার্কেট গরম করে দিয়েছেন, এইটাই সর্বনাশ করে দিয়েছে দুবাইকে, এইটাই সর্বনাশ। ইসরায়েল সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জিনা ব্যভিচারের দেশ হলো ইসরায়েল। ওটা আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। ওই ইসরায়েলটা যে জায়গা দখল করেছে ফিলিস্তিনের, ওটার নাম হলো কোরআনের ভাষায় সূরা মায়েদা আল্লাহ বলেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। ৭৫,০০০ নবী যেই ভূমিতে ছিল সেই ভূমি দখল করে ওরা ইসরায়েল রাষ্ট্র বানাইছে। আর উলঙ্গ নারী দিয়া ২৪ ঘন্টা ওদের জিনা ব্যভিচার আর মদ আর ওই যে মিউজিক গান বাদ্য বাজা ছাড়া আছেটা কি? ওই পাপগুলি ক্ষেপণাস্ত্রের ছবি ধরে আসি পড়তেছে মাথার উপরে, ওই পাপগুলি বোমা আকার নিয়ে মাথার উপরে পড়তেছে। জাহান্নাম কি? আপনার কর্মফল। যা কামাই করেছো সেটাই ভোগ করো, যে পাপ কামাই করছো খাও এখন মজা। জান্নাত কি? আপনার কর্মফল। আপনি সালাত পড়েছেন, খান, ফলমূল খান। আপনি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, মধুর নদীর মধু পান করেন, দুধের নদীর দুধ পান করেন, সারাবান তহুরান নদীর সারাবান তহুরা পান করেন, সোনার উপর বিল্ডিংয়ে থাকেন। আপনি যা মনে চাই তাই এখানে ভোগ করেন। কিসের বিনিময়ে? আপনার কর্মফল, সুকর্মফল। পৃথিবীতে কর্মফল ছাড়া কিছু নেই। একটা মশা কামড়ালে মনে করবেন কোনো না কোনো একটা পাপ তো করছি, যাক পাপটা গেছে গা। এই পৃথিবীতে মশাও কামড়াবে না আপনার কোনো পাপ না থাকলে। কেন আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ কি কোনো জুলুম করেন? কেন আল্লাহ একটা মশাকে পারমিশন দিলেন যে আপনাকে কামড় দেবে আপনার কোনো অপরাধ না থাকলে? অপরাধেরই কুফল আসে। হয়তো ভাবতেছেন তাহলে শিশুর কি অপরাধ? শিশু কেন অ্যাবনর্মাল হইলো? শিশু কেন পঙ্গু হয়? শিশু কেন মায়ের খায়? শিশুর মা বাবার, শিশুরা বেনিফিশিয়ারি। আপনি যার বেনিফিশিয়ারি হবেন, যার থেকে উপকার পাবেন, তার পাপের ক্ষতিটাও আপনি পাবেন। অতএব পৃথিবী এখন ফাইনাল স্টেজে চলে আসছে, আল্লাহর দিকে ফিরেন। এখন বড় বড় আলামতের পর্ব। ঈসা আলাইহিস সালাম আসবে, কোরআনে সূরা যুখরুফে আছে ওয়াইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা। হযরত ঈসা আলাইহিস সালাম লাইলমুল লিসসা, কিয়ামতের আলামত হয়ে আকাশ থেকে নামবে। ৩৩ বছরের তাগড়া যুবক, বাবরি চুলওয়ালা যুবক, ৩৩ বছর বয়স। ৩৩ বছর বয়সে 2026 বছর, ওনার বয়স তো এখন 2026 বছর। 2026 সাল মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তো ইংরেজি সাল গণনা শুরু। তাহলে 2026 মানে কি? ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? 2026। ওনার বয়স এখন 2026। বাট উনি 33 বছরে যেহেতু আকাশে চলে গেছেন, বয়স ওখানে আর বাড়ে নাই, ওখানে 33-এ আছেন। জমিনে ওনার বয়স 2026, আকাশে বয়স কত? 33। সেই 33 নিয়েই জমিনে নামবেন।
তারপরে দুখান আসবে, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, সমগ্র আকাশ বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ লাগলে কি হবে? আপনার এইসব বিল্ডিং, ঘর বাড়ি, দুয়ার, মানুষ, জীব জন্তু সব ধুলিবালি হয়ে আকাশে ধূম্র আকারে উড়ে যাবে। গোটা আকাশ কালো কার্বন ধোঁয়ায় ছেয়ে যাবে। সেটা আসতেছে, বেশি দেরি নেই। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। সূরা আল কাসাসে আল্লাহ বলেন যে শেষ জামানায় আমি সাফা পাহাড় ফেটে, মক্কার সাফা পাহাড় ফেটে একটা বিশাল জন্তু বেরিয়ে আসবে। সে মানুষের সাথে কথা বলবে যে মানুষ আল্লাহ নিদর্শন, আন্নাল নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন। মানুষ আমার নিদর্শনগুলো, আমার কোরআনের আয়াতগুলো মানুষ বিশ্বাস করে নাই, পড়ছে বিশ্বাস করে নাই, মানে নাই। সেই দাব্বাতুল আরদ, সে বিশাল প্রাণী বেরিয়ে আসবে। তার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। একটা দিয়া মুমিনকে টাচ করবে, মুমিন একদম উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আরেকটা দিয়ে কাফেরকে টাচ করবে, কালো কয়লার মতো হয়ে যাবে। সেটাও আসতেছে। ইয়াজুজ মাজুজ, তার কথাও তো কোরআনেই আছে। ইয়াজুজ মাজুজ আসবে। এখন এগুলি একটার পর একটা সিনারিওতে আসবে। তো আমাদের এখন হলো ইসলামের দিকে, আল্লাহর দিকে ফেরত আসার সময়। আল্লাহর দিকে ফেরত আনার জন্য এই মায়ের আল্লাহ মারতেছেন। কেন মারতেছেন? সূরা হামিম আস-সাজদায় আল্লাহ বলেন, আলিফ লাম মিম আস-সাজদায় বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আমি লঘু শাস্তি, লঘু দণ্ড এদেরকে দেব, ভোগ করাবো। দুনাল আযাবিল আকবার, আযাবে আকবার মানে জাহান্নামের আযাব স্টার্ট হওয়ার আগে ছোট ছোট আযাব, একটু দুর্ভিক্ষ দেব, একটু কলেরা, একটু বসন্ত, একটু মহামারী, করোনা, যুদ্ধ বিগ্রহ, এগুলি লঘু দণ্ড, এগুলি দেব। কেন দেব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফেরত আসে, আমার দিকে ফেরত আসে। উপায় নাই, এখন আর উপায় নাই। তন্ত্রমন্ত্র বাদ, এখন হলো আল্লাহর বান্দা রাসূলের উম্মত হওয়ার মৌসুম। আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইতে হবে, খাঁটি মুসলিম হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, দিনদার হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে জীবন গড়তে হবে, রাষ্ট্র চলতে হবে, সমাজ চলতে হবে, এছাড়া উপায় নাই। হিন্দুরাই এসে মসজিদ হুজুর দেশ ইসলাম মতো চালান, কেমনে ভাই চালাইবে না, তা বাঁচতেছি না। আর হিন্দু আসে কইব, খ্রিস্টানরা আসে কইব, নাস্তিক আসে মসজিদে ধর্ণা দিয়ে বলে হুজুর আপনারা দেশটা আপনারাই চালান। দেখেন না প্রেসিডেন্ট ট্রাম্প পাদ্রি, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়। নেতানিয়াহু তার রেবাই ছাড়া, ধর্মগুরু ছাড়া এক কদমও দেয় না। ধর্মগুরু এগুলি তো মিথ্যুক, ওদের তো যা জ্ঞান আছে মিথ্যা জ্ঞান, কিন্তু আবেগটা আছে যে এটা ধর্ম ছাড়া বাঁচা যাবে না। কিন্তু ধর্ম যে ওদের অধর্ম হয়ে আছে সেটা জানে না। ওরা বুঝতেছে আমি ধর্মযুদ্ধ করতেছি, এটা ধর্মযুদ্ধ। ইরান, ইসরায়েল, আমেরিকা, চীন, রাশিয়া, ভিতরে ভিতরে সবাই যুদ্ধে আছে, এটা ধর্মযুদ্ধ। এটা মুসলিম উম্মার বিরুদ্ধে বেঈমান উম্মার যুদ্ধ, কোনো সন্দেহ নাই। তো সেজন্য বাংলাদেশেও আসতেছে। খাবাস যেখানে আছে, জিনা বা বিচার যেখানে প্রকাশ্যে আছে, ওপেন ডিক্লার সব কিছু, এখন আর রাগ ঢাক নাই, আসতেছে। এজা কাসুরাল খাবাস, যখন এটা প্যারালাল থাকে, সমান থাকে, যে পবিত্রতা যা আছে